إله إلا الله وحده لا شريك له মনিটর সাউন্ড لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا এটা নরে করবে وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله এটা কোনো কথা ঠিক করেছেন ঠিক الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى قال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد निगाह मुमिन से तू बदल जाती है तकदीर निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा
मोमिन जो फैदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फैदा नक्श कफे पाए नबी हो, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। মনিটরের দুই পাশ দিয়ে যারা আছেন সরেন। চরগাজারিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল আজ 30শে ডিসেম্বর 2024 ইংরেজি। মহতী মাহফিলে উপস্থিত মহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু জাফর মাতুব্বর, আজকের এই মাহফিলের প্রধান অতিথি শেখুল মাশায়েখ বিশিষ্ট রাজনীতিবিদ বাহেরতলা উত্তর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ জাকির হোসেন হওলাদার। আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, আপনাদের সকলের প্রিয় মানুষ, তরুণ আলোচক হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির বংশের সপ্তম পুরুষ পীরজাদা হাফেজ মাওলানা মুহাম্মদ হানজালা সাহেব মুদ্দাজিল্লাহুল আলিয়া। আলোচনা করেছেন হযরত মাওলানা আকরাম হোসেন সাহেব মুদ্দাজিল্লাহুল আলিয়া। জাতির রাহবার, জাতির কর্ণধার, জাতির পথ প্রদর্শক ওরাসাতুল আম্বিয়া বুজুর্গ হক্কানি উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদের সবাইকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই ফিতনার জামানায় সহি তরিকায় এলাকায় বহু মুসলিম থাকা সত্ত্বেও তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে আল্লাহর মাহবুব বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করে জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে হাফাত হুমুল মালাইকা ওয়া গাশিয়াত হুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রহমত বর্ষণের মজলিসে, নূরের ফেরেশতাদের মজলিসে, সাকিনা বর্ষণের মজমায় 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে ঘুরে এসে যিনি মিলি বসার তৌফিক দিয়েছেন, হৃদয়ের সমস্ত ভালোবাসা আল্লাহর জন্য উজাড় করে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিমের বরকতময়, দামি, মাশহুর, পরিচিত এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী হাদিস শরীফের ভিতর থেকে একটি টুকরা হাদিস পড়েছি। লম্বা সময় আলোচনা করব না, আপনাদের ধৈর্যের বাঁধ ভাঙব না, মুক্তাসার কিছু মুজাকরা করব। কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস নিয়ে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়াইতে কিছু কথা আমাকে বলার মতো, সব ভাইকে শ্রবণ করার মতো ধৈর্য, হিম্মত, শক্তি, তৌফিক আল্লাহ পাক দান করুন, মহব্বতে করুন, আমিন। কোরআনুল কারীম মহাবিশ্বের বিস্ময়কর এক কমপ্লিট কোড অফ লাইফ, গোটা পৃথিবীর মানুষের জীবন ব্যবস্থা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রান্নাঘর থেকে মেম্বার অফ পার্লামেন্ট পর্যন্ত একটি মানুষের জীবনে যা কিছু দরকার সব আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলে দিয়েছেন। কোরআনের মতো দামি কিতাব পৃথিবীতে নেই, কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব নেই পৃথিবীতে। তাওরাত, জাবুর, ইনজিল, ত্রিপিটক, জিন্দাবিস্তা, মহাভারত, বহু কিতাব আছে, বই আছে, উপন্যাস আছে। সারা পৃথিবী খুঁজলে তাওরাতের একজন হাফেজ খুঁজে পাওয়া যাবে না, জাবুরের হাফেজ নাই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্টুডেন্ট যত ভালো ছাত্র হোক না কেন,
ইংলিশ মিডিয়ামের ছাত্র, বুয়েটের ছাত্র যদি হয়, না দেখে মুখস্থ বাংলা বলেন, ইংরেজি বলেন, হুবহুব দাড়ি কমা ফুল স্টপ ঠিক রেখে 5-10 পৃষ্ঠা পড়তে পারবে কিনা সন্দেহ আছে। কিন্তু আল্লাহর কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত মুখস্থ তিলাওয়াত করবে, একটা জের জবর নুক্তা পেশ পর্যন্ত ভুল হবে না। এরকম 7 বছর, 8 বছর, 10 বছর, 20 বছরের হাফেজে কোরআন সারা পৃথিবীতে লাখো কোটি কোটি, জোরে বলেন, আছে না নাই? আমি যতটুকুন সময় আলোচনা করব, প্রত্যেকেই ইমানের স্বতঃস্ফূর্ত আওয়াজ বুলন্দ করে কথা বলতে হবে। আমার ভাষা বুঝতে কোনো সমস্যা আছে? জবান দ্বারা কথা বলার শক্তি দিয়েছেন কে? আর একটু মহব্বতে বলেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? 5 বছরের জন্য ক্ষমতা ছেড়ে দিছে? আল্লাহ দুর্বল হয়ে গেছে? পদত্যাগ করেছে? আল্লাহ যদি চায় এখনো এই ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল কায়দায় সেকেন্ডের ভিতরে আপনার আমার জবানকে বন্ধ করে দিতে পারে। এই ক্ষমতা আল্লাহর নাই? মহব্বতের সাথে বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। যত যুবক ভাইরা এসেছেন, প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা হযরত ওমরের মতো ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ মুরব্বীদেরকে কবুল করুন, সকলের জিন্দেগীর গুনাহকে মাফ করে দেন। একটা সময় ছিল এ জাতীয় দ্বীনি প্রোগ্রাম, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলের আয়োজন করতে গিয়ে বহু ধরনের হামলা মামলা, জেল, জরিমানা, বাধার সম্মুখীন আমাদের হতে হয়েছে। জোরে বলেন ঠিক কি? 95% মুসলিম এই ভূখণ্ডে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 100 বার থানার থেকে অনুমতি নেওয়ার পরেও স্বৈরাচার জালিম এই গুন্ডা বাহিনীরা মাহফিলের দিন এসে স্টেজে ওয়াজ মাহফিলকে বানচাল করে দিয়েছে। শুধু তাই নয়, মুসলিম এই ভূখণ্ডে মুসলমানের সেন্টিমেন্টকে উৎখাত করে দেওয়ার জন্য এদেশে প্রাকৃতিক দুর্যোগ, ঝড় তুফান, বন্যা, করোনা মহামারী, সমস্ত মুসিবতে শহর থেকে নিয়ে শুরু করে তৃণমূল পর্যায়ে গ্রাম পর্যন্ত বিপদে মুসিবতে দুর্যোগ মোকাবেলায় জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম মানুষের পাশে অর্থ নিয়ে, সম্পদ নিয়ে, খাবার নিয়ে আগে আলেমরা গিয়ে দাঁড়িয়েছে। আপনাদের অনেকেরও জানা নেই, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলছি, করোনা মহামারীর সময় বহু লাশ পড়েছিল। ফোন করে বলেছে, হুজুর আসেন একটু ব্যবস্থা করে দিয়ে যান। সন্তান, বাবা, ভাই, বন্ধু, বিবি, স্বামী কেউ কাছে যায় না, ভয়। যে সমস্ত মানুষের পিছনে ছুটতে ছুটতে জীবনকে বিসর্জন করেছেন, দলের পিছনে, নেতা নেত্রীর পিছনে ছুটে আলেমদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করেছেন, সে সমস্ত মানুষ করোনা মহামারীর সময় বুঝিয়ে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তান থেকে মা পালাবে, মা থেকে সন্তান পালাবে। আপনার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কর্মীরা, বিএনপি বলেন, কেউ লাশের পাশে যায়নি। বহু আলেমরা জীবনকে বিসর্জন করে দিয়ে, জীবনের মায়া ত্যাগ করে বহু জানাজার নামাজ পড়িয়েছে, নিজ হাতে গোসল করে দাফন করেছে, লাশ পচে যাচ্ছে। এরপর ওই দেশের উলামায়ে কেরামের বিরুদ্ধে নানাবিধ চক্রান্ত আর ষড়যন্ত্র করে জমিন থেকে আলেমদেরকে নিষ্পেষিত করার ব্যর্থ প্রচেষ্টা করা হয়েছে। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ফেসবুক, ইউটিউব, চলচ্চিত্র জগতের অসভ্য বেয়াদবদেরকে ধরে এনে ক্লিন শেভ করা নারী আর মদ নিয়ে যারা 24 ঘন্টা মগ্ন, এ সমস্ত অমানুষদেরকে ধরে এনে তাদের মুখের ভিতরে আর্টিফিশিয়াল দাড়ি লাগিয়েছে, পরনের ভিতরে জুব্বা পরিয়ে, মাথার ভিতরে টুপি। আর্টিফিশিয়াল দাড়ি আমি সহজে বলছি, অনেকে বুঝেননি, আলগা দাড়ি আমাদের বরিশালের ভাষায় বলে।
মুখের ভিতরে কাল্পনিক আলগা দাড়ি লাগিয়ে, পরনে সুন্নতি পোশাক পরিয়ে, মাথায় টুপি পরিধান করে দিয়ে নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, কৌতুকের মাধ্যমে যাত্রা জারি টেরোরিস্ট আর টেরোরিজম সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে গোটা বিশ্ববাসীর কাছে, জাতিসংঘের কাছে, গোটা পৃথিবীর মানুষের কাছে দাড়িকে, টুপিকে, রসুলের সুন্নাহ, ইসলাম ও মুসলমানের জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে হেয় পদপূর্ণ করে অপমান আর অপদস্থ করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সেদিনগুলো আমরা ভুলে যাই না। আমরা সংঘাত চাই না, প্রতিশোধ চাই না। সত্যিকার অর্থে যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক, এটাই আমরা কামনা করছি। জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু, মুফতি আমির হামজা, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সহ লক্ষাধিক মুসলিম উম্মার সামনে উলামায়ে কেরাম বক্তব্য দিচ্ছে, বয়ান করছে, তাফসীর করছে। বহু মানুষ ক্ষমতার দাপটে, ক্ষমতার মসনদে বসে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ওয়াজ মাহফিলে এসে একজন আলেম আলোচকের বক্তব্যকে বন্ধ করে দিয়ে তার মুখের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে ঘাড় ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামায় দিয়েছে। এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেই দল আগামীতে ক্ষমতায় আসুক, যেই দল আসুক, শুধু আজকে এই যুব সমাজ সুন্দর এই প্রোগ্রামের আয়োজন করেছে, ফিউচারে, ভবিষ্যতে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া কোন এমপি, কোন মন্ত্রী, কোন প্রাইম মিনিস্টার, কোন চেয়ারম্যান, কোন দলীয় পার্টি নেতা নিজের ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য কোন ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলকে বন্ধ করার ব্যর্থ পায়চারা করে, উদাত্ত আহ্বান জানাচ্ছি, ওই অসভ্য বেয়াদবের পরনে লুঙ্গি খুলে গাছের সঙ্গে লটকে তারপরে জুতা দিয়া পিটাইতে হবে। জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ইসলাম বিরোধীদেরকে গোটা মুসলিম উম্মত থেকে হেফাজত করুন। আরো মহব্বতে পড়ে না আমিন। আমরা ভূমিকায় আলোচনা না বাড়িয়ে আলোচ্য বিষয় থেকে আলোচনা করব। পৃথিবীতে আল্লাহ পাক 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী আলাইহিস সালাম পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ উঠিয়ে নিলেন, আমাদের নবী আসার পূর্বে মাঝখান সময় নবীহারা, পথহারা, আল্লাহ ভোলা মানুষ, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কোন রসুল নেই, নবী নেই। আইয়ামে জাহেলিয়া, বর্বরতার যুগ, অন্ধকারাচ্ছন্ন গোটা পৃথিবী এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। সন্ত্রাস, জঙ্গিবাদ, টেরোরিস্ট আর টেরোরিজম, খুন, ধর্ষণ, মারামারি, কাটাকাটি, হত্যা, এমন কোন খারাপ কাজ নাই মানুষ করে না। তদানীন্তন সময় গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে ইসলামের পথে আসার জন্য, দ্বীনের পথে আসার জন্য পৃথিবীতে আল্লাহ পাক 2টা নেয়ামত দিয়েছেন। 1 নাম্বার নেয়ামত মহাবিশ্বের মহামানব আখিরি জামানার পয়গম্বর। 2 নাম্বার নেয়ামত নবীজি উপরে নাজিল করা 30 পারা কোরআন। কোরআন পৃথিবীতে আসতো, নবীজি মানুষকে কোরআনের দাওয়াত দিচ্ছে। কিছু কিছু মানুষ এ কোরআনের তিলাওয়াত শুনে দলে দলে, কাতারে কাতারে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আবু জাহেলের মেজাজ খুব গরম। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেভাবে মানুষকে কোরআন শোনাচ্ছে, মানুষ যেভাবে মুসলিম হচ্ছে, এভাবে যদি চলতে থাকে একটা সময় সব মানুষ মুসলমান হয়ে যাবে। আমাদের দলের ক্ষমতা, আমাদের নেতৃত্ব, কর্তৃত্ব সব বিনষ্ট হয়ে যাবে। কি করা যায়? যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কোরআনের তিলাওয়াত বন্ধ করে দাও। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি যে কোরআনের দাওয়াত দাও, এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, কোরআনের গান গাওয়া যাবে না। যদি মক্কার নারী চাও নারী দিব, মক্কার বাড়ি চাও বাড়ি দিব। একটাই মাত্র শর্ত, এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, কোরআনের গান বন্ধ করে দাও। পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা, আমি তো আপনার দলের বিরুদ্ধে, আপনার নেতার বিরুদ্ধে, আপনার ক্ষমতার মসনদের বিরুদ্ধে কিছু বলি না। আল্লাহ পাক আমারে নবুয়ত দান করেছে, আমার উপরে 30 পারা কোরআন নাজিল করেছে। এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না, কোরআনের গান বন্ধ করা যাবে না। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ,
এ মক্কার জমিনে যদি কোরআনের গান বন্ধ না করো, তাহলে মক্কার জমিন থেকে তোমারে তাড়ায় দিব, দেশান্তরিত করে দিব। এ মক্কার জমিনে তুমি থাকতে পারবা না। পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা আমি আমার বাবারে দেখতে পারি নাই, অল্প বয়সে আমি আমার মাকে হারাইলাম। এ মক্কার জমিনে আপন বলতে আপনারা ছাড়া আমার আর কেউ নাই। আপনারাই যদি আমারে ধমক দেন, বলেন আমি ভাতিজা কার কাছে যাব, কোনো ধমকিতে কাজ হবে না। এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না। একবার নয়, দুইবার নয়, বেঈমান কাফেরের দল কি কাদের কুদরত দারি বড় কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাম, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলেন, তুই যত বড় চক্রান্তকারী হও, যত বড় ষড়যন্ত্রকারী হও, তোর চক্রান্ত বড় দুর্বল, আল্লাহর কৌশল বড় সবল। এই জমিনের ভিতরে মাদ্রাসা বন্ধ হবে না, মসজিদ বন্ধ হবে না, উলামায়ে কেরাম বিদায় হবে না। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথনিয়া, মাশরিক থেকে মাগরিব, সীমাল থেকে জুনুব পর্যন্ত যেই বেঈমান আর নাস্তিকের দল আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, মসজিদের বিরুদ্ধে কথা কয়, উলামায়ে কেরামের দিকে বাঁকা নজরে তাকায়, আল্লাহ বলেন তোর চক্রান্ত বড় দুর্বল, আসমানওয়ালার কৌশল বড় সবল। বাংলার ঘরে 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 আল্লাহ কোরআনের দাওয়াত পৌঁছায় দিবে, এই জমিনের ভিতরে আল্লাহ কোরআনের বাতি জ্বালায় দিবে। আল্লাহ পাক যেই বাতি জমিনের ভিতরে জ্বালাবে, বেঈমান আর নাস্তিক জালিম স্বৈরাচারেরা 2041 সাল তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আল্লাহর সেই বাতিকে বন্ধ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে হেফাজত করেছেন। মুসলমান নবীর উম্মত আবু জাহেল দারুন নদওয়া সংসদ ভবনের ভিতরে একটা গোল বৈঠক পরামর্শ করে, হে মক্কার মানুষ, যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। বিশাল বড় একটা কনফারেন্স, একটা সেমিনারের ব্যবস্থা করে দিল। মুলকুল ইয়ামিন থেকে জামাআত নামের একজন জাদুকরকে ভাড়া করে আনা হয়। জামাআত নামের জাদুকর আসার পর আবু জাহেল ডাক দিয়া বলে, মুলকুল ইয়ামিনের জামাআত, এই যে তাকায় দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি যেন মন্ত্র আর কবিতা কয়। তার এই কবিতায় পাগল হয়ে মানুষগুলো দলে দলে কাতারে কাতারে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যত টাকা চাও, যত সম্পদ চাও, সব দেয়া হবে, একটাই মাত্র শর্ত, তোমার জাদু বিদ্যার দ্বারা মুহাম্মাদের জাদু বিদ্যাকে দমন করে দাও, খতম করে দাও। জামাত বলে, এটা কোনো ব্যাপার নাকি, আপনি মুহাম্মদকে ডাক দেন। নবী আমার মুলকুল ইয়ামিনের জামাতের সামনে হাজির। আল্লাহর পয়গম্বর হাজির হওয়ার পর মুলকুল ইয়ামিনের জামাত ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি নাকি বিশাল বড় একটা জাদুকর, কি তোমার জাদুবিদ্যা দেখাও। পয়গম্বর ডাক দিয়া বলে, আমার কোন জাদু নাই, বিদ্যা মন্ত্র কবিতা নাই, তুমি তোমার জাদুবিদ্যা দেখাও। জামাত বলে, না, আমার কোন জাদুবিদ্যা আগে আমি দেখাবো না, কারণ এই মুলকুল ইয়ামিনের ভিতরে আমার মতো জাদুবিদ্যা জাননেওয়ালা কেউ নাই। অতএব মুহাম্মদ, তুমি তোমার জাদুবিদ্যা আগে দেখাও। আল্লাহর পয়গম্বর হাজার হাজার কাফের মুশরিক বেঈমানের সামনে জবান খুলে মধুর সুরে
আল্লাহর নাজিল করা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর সাউন্ড দেন ভাই। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان নবী আমার মধুর সুরে কোরআনের তেলাওয়াত কিছুক্ষণ তেলাওয়াত করার পর আল্লাহর পয়গম্বর কোরআনের তেলাওয়াত করা বন্ধ করে দেয়। মুলক ইয়ামিনের জামাআত ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি কেন কোরআনের তেলাওয়াত বন্ধ করেছো? আবার কোরআন থেকে তেলাওয়াত করো। আল্লাহর পয়গম্বর আবার তেলাওয়াত শুরু করে দিয়েছে। তেলাওয়াত চলতেছে। পয়গম্বর তাকায় দেখে মুলক ইয়ামিনের জামাতের দু চোখ বেয়ে বেয়ে গড়গড়ায় পানি পড়ে। নবী আমার ডাক দিয়া বলে, মুলক ইয়ামিনের জামাত তুমি এই জমিনে আসছো আমি মুহাম্মাদের জবানের কোরআনের তেলাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য। তোমার চোখের গোড়ায় কেন পানি? বাবার কথা মনে হয় মনে পড়ে গেছে, সন্তানের মায়ায় কাঁদো। মুলক ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ আমি আমার বাবার জন্য কান্না করি না, আমি আমার ভাইয়ের জন্য কাঁদি না, তাহলে কেন কাঁদো? বলে, জীবনে কত গান শুনলাম, কত কবিতা পড়লাম, দামি দামি মঞ্চে জাদুবিদ্যা দেখাই না, কিন্তু তোমার জবানের তেলাওয়াত এমন শ্রুতিমধু আওয়াজ আজও পর্যন্ত আমি শুনি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ, কোরআনের হেফাজত করবেন আল্লাহ। মুলক ইয়ামিন থেকে জামাত নামের জাদুকর ছিল আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। পয়গম্বরের জবানের তেলাওয়াত শোনার পর মুলক ইয়ামিনের জামাত কোরআনের নিসবতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহান। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান ইনানে খুদ বদসতে খাজাদান গর্ব সুরত আদমি ইনসান বুদে احمد ابو جہل ہم ایک سابودے آدمیرا آدمیت لاج ماغس عدرا غر بونا باشت حیزا ماس কোরআনের হেফাজত করবেন কে? ভাই সাউন্ডটা বাসে না তো ভাই, সাউন্ড বাসানো ছিল, আপনি তো বন্ধ করে দিলেন। রিভার্ব বন্ধ করলে সাউন্ড বাসানো বন্ধ হয়ে যাবে। আমি তো বয়ান নতুন করি না, আর মনিটর লাগাইছেন স্টেজের পিছনে, তাইলে কেমন? মনিটর দিতে হবে সামনে, স্টেজে দুই সাইডে মনিটর দিবেন নিয়ম হচ্ছে, আর বক্স দিবেন পাশে। ছোট স্টেজ, আরে ভাই আমার শিক্ষা আমি স্টেজে বয়ান করি না, মানে মনিটর সমস্যা হতে পারে। স্টেজ এর চেয়ে ছোট স্টেজে আমি কথা বলছি, এই জন্য আমি ওরে ডাক দিয়ে বারবার বলছি, বলছে নয়েজ করবেন। আমি বারবার বলছি নয়েজ করবে, না নয়েজ করবে। হরেন লাগাইছেন মনে হয় কানের গোড়া, এই জন্য নয়েজ করতেছে। বক্সার এক পিকচার এক জায়গায় দিচ্ছেন, এই যে আপনার মনিটর, এই জন্য একটু নয়েজ করতেছে। মনিটরের কাজ হচ্ছে স্টেজে, বক্সের কাজ প্যানেলে। মনিটর কখনো স্টেজের প্যানেলে দেয়, এটা আপনি, আমি তো আজকে নতুন দেখলাম। সমস্যা মুসিবত, এগুলোর জন্য আবার আলাদা মাদ্রাসা করা। আল্লাহ ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের দুনিয়ার জমিনে কোরআন নাজিল করেছেন আল্লাহ, একটু মহব্বতে বলেন কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ পাক কিভাবে কোরআনের হেফাজত করে শোনেন।
এ বাংলাদেশ আর ভারত মিলে এক সময় একটা দেশ ছিল, একটা রাষ্ট্র ছিল। তদানীন্তন সময় খ্রিস্টান বেঈমানের দল এ মুসলমানের বাংলার জমিনে এসে মিথ্যা ব্যবসা বাণিজ্য করার ছলনা দিয়া বহু বছর পর্যন্ত মুসলমানের উপরে শাসন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। মুসলমানদের উপরে ইংরেজেরা নিষ্ঠুর নির্দয় ভাবে জুলুম করেছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের জানমালে নিরাপত্তা নাই, মা বোনদের ইজ্জতে নিরাপত্তা নাই। মুসলমানের কন্যা, মুসলমানের ভাই, মুসলমানের সন্তান ঠিকভাবে বাজারে যেতে পারে না, লেখাপড়া করতে পারে না। ইংরেজদের অত্যাচার কি করা যায়? তদানীন্তন সময় জবর বিখ্যাত একজন আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, হে বাংলার মুসলমান, যদি এই খ্রিস্টানদের অত্যাচার থেকে বাঁচতে চাও, মুসলমানদের জান আর মালের নিরাপত্তা চাও, মা বোনদের ইজ্জত সম্মানের নিরাপত্তা চাও, তাহলে একটা মুক্তিযোদ্ধার আন্দোলন করো, অর্থাৎ ইংরেজ খেদাও আন্দোলন করো। খুব খেয়াল করবেন, আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর কথা শোনার পর মুসলমানের সঙ্গে আর খ্রিস্টানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে। কিছুদিন যুদ্ধ চলার পর খ্রিস্টান বেঈমানেরা বলে, মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, ট্যাঙ্ক নাই, বোমা নাই। খ্রিস্টান বেঈমানেরা বলে, অস্ত্র আমাদের, কামান আমাদের, বিমান আমাদের, রাইফেল আমাদের। মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, তারপরে মুসলমানের সঙ্গে আমরা কেন যুদ্ধে মোকাবেলায় পারি না? মুসলমানের কি এমন পাওয়ার? গোপনে 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 তদন্ত করে তাকায় দেখে, যদিও মুসলমানের হাতে কামান নাই, যদিও মুসলমানের হাতে বিমান নাই, যদিও মুসলমানের হাতে অস্ত্র নাই, লা তাহজান ইন্নাল্লাহ মা'না। মুসলমানের সঙ্গে আছেন কে? আর একটু জোরে বলতে হবে, কে? মুসলমানের আল্লাহ যদি মুসলমানের সঙ্গে থাকে, মুসলমানের কোনো ভয় আছে? কোন চিন্তা আছে? এ মুসলমান, কিসের এত ভয়? এই 95% মুসলমানের জমিনে বসে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, উলামায়ে কিরামের দিকে বাঁকা নজরে তাকায়, ও সমস্ত বেঈমান আর নাস্তিকদেরকে এ জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য মুসলমানের কোনো কামান লাগবে না, বিমান লাগবে না, অস্ত্র লাগবে না, রাইফেল লাগবে না। বদরের ময়দানে, উহুদের ময়দানে, খায়বারের ময়দানে, গোনাউরের ময়দানে লক্ষ লক্ষ বেঈমান, এই বেঈমানদের মোকাবেলায় মুসলমান শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। মুসলমানের এই আল্লাহু আকবারের আওয়াজের সামনে বেঈমান নাস্তিকদের তৈরি করা হাজার হাজার অত্যাধুনিক কামান, বিমান, অস্ত্র সব আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ধরে বলে ঠিক কিনা? তোমার দে মুসলমান, ও তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান, ও তোমার দে মুসলমান, এক হাত মে তলवार, এক হাত মে কুরআন, तौहीद तुसी नाम अमानत है हमारा, ऐसा नहीं मिटाना नमो निशा हमारा, बातिल से दबने वाले आए आसमानों नहीं हम, बातिल से दबने वाले आए आसमानों नहीं हम, सुबार करो झुकाए तो इम्तिहा हमारा। বন্ধু তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে, বন্ধু তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে, বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে, বলবে আমায় পাগল
তুমি বোঝো না সহজ কথা, বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত করিলে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায়, শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির এই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না, ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার। তাহলে এবার আসল কথাটা শোনো, বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো, ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান। সাদা কালো আর ধনী গরিব মোরা এক দেহ এক প্রাণ মুসলমান। মুসলমান তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো। বিধর্মী আছেন এখানে, তাহলে মহাব্বতে বলেন সবাই তো। তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো। জোরে বলেন সবাই তো। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। তুমি দূরে রও কিবা কাছে রও, তবু কাবাই তোমার ঘর। দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমার জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ার, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ার, স্প্যানিশ টেনিস ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকার, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো। মহাব্বতে বলেন সবাই তো। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, এনানে খুদ বদসতে খাসাদাদান। কষ্ট হচ্ছে ভাই। খ্রিস্টান বেঈমানেরা বলে মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, পুলিশ বিডিআর নাই, এরপরেও মুসলমানের সঙ্গে আমরা কেন যুদ্ধে মোকাবেলায় পারি না? মুসলমানের কি এমন পাওয়ার? গোপনে গোপনে তদন্ত করে তাকায় দেখে, যদিও মুসলমানের হাতে কামান নাই, যদিও মুসলমানের হাতে বিমান নাই, যদিও মুসলমানের হাতে অস্ত্র নাই, কিন্তু মুসলমানের একটা অত্যাধুনিক অ্যাটম বোম আছে। ওই অ্যাটম বোমের নাম হচ্ছে ঈমান। মুসলমান যখন ঈমানের আওয়াজ দেয়, মুসলমানের ঈমানের আওয়াজের সামনে লতিফ সিদ্দিকী, তাসলিমা নাসরিন, মুরগি চোরা শাহরিয়ার কবির আর টাকলা মুরাদের মতো নব্য নাস্তিকেরা নিস্তেনাবুদ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? খ্রিস্টান বেঈমানেরা আবার সিদ্ধান্ত নিল মুসলমানের সুপ্রিম পাওয়ারফুল অস্ত্রের নাম হচ্ছে ঈমান। তাহলে খবর নিয়ে তাকায় দেখো, মুসলমানের এই ঈমান মুসলমানেরা কোথার থেকে সংগ্রহ করে? হাজার হাজার দালাল লাগায় দিল। এই দালালেরা গোপনে 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 তদন্ত করে একটা প্রতিবেদন জমা দিয়া বলে মুসলমানের এই ঈমান মুসলমানেরা কোথার থেকে বর্জন করে। বলে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে, আল কোরআন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত
قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمان آياته زادتهم إيمان إيمانا وعلى ربهم يتوكلون اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے یا الہی می کنت شمس القمر یا الہی تو میرا رحمان ہے یا الہی تو میرا رحیم ہے কষ্ট হচ্ছে ভাই উঠা বসা করা যাবে না প্লিজ এটা একটা মুবারকপূর্ণ মজমা এখানে আসবেন বসবেন যদি কারো ব্যারাম থাকে বিড়ি খাওয়ার ব্যারাম আছে না এই যে আমরা দূরে মাইক লাগাইয়া দিছি না অনেক দূরে মাইক লাগাইয়া দিছি সিফা সাবায় বসে শুয়ে সমানে বিড়ি টানবেন কোনো সমস্যা নেই কিন্তু মুবারকপূর্ণ মজলিস এখানে বসার আদব আছে আসবেন বসবেন দরকারে শুয়ে বয়ান শুনবেন কিন্তু ওঠা যাবে না পরিবেশ নষ্ট করা যাবে না বহু মানুষ আছে আমি জানি অনেকের কাছে ওয়াজ ভালো লাগে না নসিহত ভালো লাগে না তাফসীর ভালো লাগে না মসজিদ ভালো লাগে না মাদ্রাসা ভালো লাগে না অত্র এলাকার যুব সমাজ সুন্দর এই প্রোগ্রামের আয়োজন করেছে তারা চাইলে ভিন্ন কিছু আয়োজন করতে পারত যদি এই মজলিসে এলাকায় যুব সমাজ এই মাহফিলের আয়োজন না করে একটা গানের আয়োজন করত এক তারা দোতারা ছয় তারা বাজানেওয়ালা আউল ফাউল জগতের মুফতি মমতাজ রে যদি দাওয়াত দেওয়া যায় 70 বছর দাদায়ও টিকিট লইয়া সমানে মারপিট কয় পানি গড়গড়ায়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে এইগুলো বলুন পানি গড়গড়ায়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে আয় রে মানিক আমার বুকে আয় বুকের ভিতর আছে ফান তার ভিতরে মেশিন গান ভান্ডারিয়ায় আমায় পাগল বানাইছে আছে না নাই ওই মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায় করিলে ভক্তি মিলিবে মুক্তি কে জানি কার ভাগ্যে হয় জোরে কন্যা ওই পীরে যখন তোমার দিকে চায় তুমি চাও পীরের পায় হাকিকত লুকায় আছে সেই জায়গায় তোমার কি দরকার জানায় আছে বাবার তোমার কি দরকার জানায় আছে তার অপেক্ষা করো তাহার হুকুমের আশায় করিলে ভক্তি মিলিবে মুক্তি কে জানি কার ভাগ্যে হয় এরকম বন্ধ আছে না নাই সমাজ নষ্ট করে ফেলেছে এদেশে নবী আলাইহিস সালামরা সাহাবায়ে কেরামরা এসে মানুষকে দ্বীনের দাওয়াত দেননি এদেশে হাজী শরিয়াতুল্লাহ শাহজালাল শাহ বরান শাহ মাখতুম খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত ও তাবলীগের মেহনতের ভাইরা চরমোনাই ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি সহ উজানির করিম ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি এই সমস্ত হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন মানুষের হাতে ধরেছে পায়ে ধরেছে হাতে পায়ে ধরে মানুষকে ইসলামের পথে ধাবিত করেছে দাওয়াত দিয়েছে মানুষ টুপি চিনেছে সুন্নাত চিনেছে মানুষ ইসলামের দিকে ধাবিত হয়েছে ঠিক কিনা জোরে বল কিন্তু পীরের নামে কিছু ভণ্ড আছে মাথার ভিতরে জট শরীরে সালার সর হাতের ভিতরে গাঞ্জার পট
ল্যাংটা হেঁটে যাচ্ছে। মানুষের মেন্টালিটি, মস্তিষ্ক এতটা জঘন্য, চিন্তা করা। উলঙ্গ ল্যাংটা হেঁটে যাচ্ছে। হুজুর ল্যাংটা হইলে কি ভিতরে তো মাল আছে? পীর সাহেব সারা বছরে গোসল করে একবার, ওরস মুবারকের সময় বাবার হাত ধোয়া পানি, নাক ধোয়া পানি, চোখ ধোয়া পানি, কত জায়গার পানি যে গড়ায় গড়ায় পড়ে। আর কিছু মূর্খ মুড়িদের এটা বরকতের জন্য বোতলে ভরে বাড়ির ভিতরে নিয়ে যায়। আর কই বউ জান আমার খাও, আর গান গায় কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আমি বলি কেরামান কাতিবিন পাইব যে দিন, কেরামান কাতিবিন পাইব যে দিন, তোরা যারা ছিলি ভণ্ড পীরের লোক, তো গো জোতা মাইরা কইব জাহান্নামে ঢোক। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বেদাত ভণ্ডামিতে আমার দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় গাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আগ্রায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। জোরে বলেন ঠিক কিনা? ওয়ালা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। হাজার হাজার দালাল লাগায় দিল। বলে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে আল কোরআন। মুসলমান যখন কোরআনের তেলাওয়াত করে, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, সূর্যের মালিক যিনি, চন্দ্রের মালিক যিনি, আপনার মালিক যিনি, আমার মালিক যিনি, সেই রব, সেই আল্লাহ। মুসলমান যখন কোরআন পড়ে, মুসলমানের আল্লাহ মুসলমানের ইমানের পাওয়ারকে বাড়ায় দেয়। ইমানের পাওয়ার বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে বেড়ে যায়, মুসলমান দুনিয়ার কোন টাকা বলারে ভয় করে না, দুনিয়ার কোন সম্পদ বলারে ভয় করে না, দুনিয়ার কোন এমপি, কোন মন্ত্রী, কোন প্রাইম মিনিস্টার, দুনিয়ার কোন আমেরিকার চোখ রাঙানিকে মুসলমান ভয় করে না, ভারতের হুঙ্কারকে মুসলমান ভয় করে না, কোন রাষ্ট্রশক্তি, পরাশক্তি, কাফের, মুশরিক, জালিম, স্বৈরাচারের চোখ রাঙানিকে মুসলমান ভয় করে না। মুসলমান ভয় করে একমাত্র আল্লাহ। মুসলমান যখন কোরআন পড়ে, মুসলমানের আল্লাহ মুসলমানের ইমানের পাওয়ার বাড়ায়া দেয়। ইমানের পাওয়ার নিয়ে মুসলমান যখন রাজপথে ঝাঁপায়া পড়ে, মুসলমানের ইমানের পাওয়ারের সামনে হাজার হাজার কামান, বিমান, অস্ত্র, পুলিশ, রাইফেল নিয়েও বেঈমানেরা নিস্তেনাবুদ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? খ্রিস্টান বেঈমানেরা এবার সিদ্ধান্ত নিল, যেহেতু মুসলমানের সুপ্রিম পাওয়ারফুল অস্ত্রের নাম হচ্ছে ঈমান, এই ঈমান মুসলমানেরা সংগ্রহ করে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। 3 বছরে 3টা মিশনকে সাকসেসফুল করার জন্য এই জমিনের ভিতরে তারা হাজার হাজার দালাল লাগায় দিল। এই দালালেরা প্রথম বছরের 1 নাম্বার মিশন, মুসলমানের ঘরে, মুসলমানের বাইরে, মুসলমানের ব্যবসায়ী প্রতিষ্ঠানে, মুসলমানের মাদ্রাসায়, মুসলমানের মসজিদের ভিতরে, মুসলমানের লাইব্রেরির ভিতরে, মুসলমানের ঘরে, মুসলমানের বাইরে যত কোরআন 1 বছরের ভিতরে টার্গেট করে নাও, সমস্ত কোরআন গুলো আগুন দিয়া জ্বালায় পড়ে ছারখার করে দিব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। খ্রিস্টান বেঈমানেরা বলে, মুসলমানের সমস্ত কোরআন যদি আগুন দিয়া জ্বালা দেওয়া যায়, মুসলমান আর কোরআনের তিলাওয়াত করতে পারবি না, মুসলমানের ঈমানও বাড়বে না, আর আমাদের সঙ্গে যুদ্ধ করেও পারবে না। কিন্তু বেঈমানের খবর নাই, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ছাই হয়ে যায়, এই পৃথিবীর সব বইয়ের দোকান
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ছাই হয়ে যায়, যদি আগুন লেগে ছাই হয়ে যায় এই পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমনে কোরআন করবে ধ্বংস এই আগুনের তেজ? সারা বিশ্বে আছে অগণিত কোরআনে হাফেজ। কেমনে কোরআন করবে ধ্বংস এই আগুনের তেজ? সারা বিশ্বে আছে লাখো কোটি কোরআনে হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, আবার বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? খ্রিস্টান বেঈমানরা বলে মুসলমানের সমস্ত কোরআন যদি আগুন দিয়া জ্বালা দেওয়া যায়, মুসলমান আর কোরআনের তেলাওয়াত করতে পারবে না, মুসলমানের ঈমানও বাড়বে না, আর আমাদের সঙ্গে যুদ্ধেও পারবে না। হঠাৎ করে মুসলমানের সঙ্গে খ্রিস্টানের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। খ্রিস্টান ডাক দিয়া বলে, মুসলমানের সন্তান, আর কিছুদিন পর তোমরা মুসলমানেরা আমাদের সঙ্গে যুদ্ধে আর বিজয় অর্জন করতে পারবা না। মুসলমান বলে, কেন পারবো না? কি এমন পাওয়ার? খ্রিস্টান ডাক দিয়া বলে, মুসলমানের সন্তান, তোমরা এই কোরআন পড়ো আর তোমাদের আল্লাহ তোমাদের ঈমানের পাওয়ার কি বাড়া দেয়। 1 বছরের ভিতরে আমরা হাজার হাজার দালাল লাগা দিয়েছি, এই দালালেরা তোমাদের সব কোরআন আগুন দিয়া জ্বালায় পড়ে ছারখার করে দিবে। একটা কোরআনও যখন থাকবে না, তোমরা তেলাওয়াত করতে পারবা না, ঈমানও বাড়বে না, আর আমাদের সঙ্গে যুদ্ধেও পারবা না। মুসলমান বলে, খ্রিস্টান তোমার কাছে প্রশ্ন, যে কোরআন তুমি আগুন দিয়া জ্বালায় দাও, সেই কোরআনটা কি দেখছো? খ্রিস্টান বলে, অবশ্যই। দেখতে কেমন? বলে, একটা ডিকশনারির মতো, কালো অক্ষর কালো কালি দিয়ে লেখা। মুসলমান বলে, সেই কোরআনের কি হাত আছে? বলে না। সেই কোরআনের কি পা আছে? বলে না। সে কোরআন কি কথা বলতে পারে? বলে না। মুসলমান ডাক দিয়া বলে, বেঈমান, এমন একটা কোরআন তুমি আগুন দিয়া জ্বালা দাও, যেই কোরআনের হাত নাই, যেই কোরআনের পাও নাই, যেই কোরআন কথা বলতে পারে না। কিন্তু আমি মুসলমান, আমার কাছে এমন একটা কোরআনের সংবাদ আছে, যেই কোরআনের হাত আছে, যেই কোরআনের পাও আছে, যেই কোরআন কথা বলতে পারে, দাঁড়া থাকতে পারে, হাঁটতে পারে, খাবার খাইতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি, বখা কোরআন কালামুল্লাহ বসনো, কদিমাস্তি কদিমাস্তি নঈন। কষ্ট হচ্ছে ভাই। খ্রিস্টান বড় আশ্চর্যজম্বিত হয়ে গেছে, জিন্দা কোরআন কই? এরে মুসলমানের সন্তান, ওই কোরআনের সংবাদ তুমি আমারে দাও, আমি যদি আমার নেতা, আমার লিডারকে জানাতে পারি, তাহলে আমার আরো প্রমোশন হবে, আরো টাকা পাবো। মুসলমান বলে, তাই নাকি? চলো। মুসলমান খ্রিস্টানের হাত ধইরা সেই ভারত দিল্লি শাহজামে মসজিদের পাশে একটা হেফজখানার ভিতরে হাজির হয়ে গেল। হেফজখানার ভিতরে যাওয়ার পর হেফজখানার হাফেজ সাহেবকে ডাক দিয়ে বলে, হুজুর, 8 থেকে 10 বছরের একটা বালক আমার দরকার, যেই ছোট্ট সন্তান কোরআনের হাফেজ,
নির্ভুল ভাবে সুন্দর কণ্ঠে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতে পারে। আল্লাহর গোলাম কোরআনের হাফিজ 8 বছর অথবা 10 বছরের একটা সন্তানকে হাজির করে দিল। খ্রিস্টানের সামনে হাজির হওয়ার পর মুসলমান বলে, বেঈমান তাকায় দেখ, এটাই হলো আল্লাহর জিন্দা কোরআন। এ কোরআনের হাত আছে, কোরআনের পাও আছে, কোরআন কথা বলতে পারে।